আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আল আয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আজকে একটি বিষয় নিয়ে পর্যালোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহির উপরে যে অভিযোগগুলো করা হয়, আজকে আমরা তার অভিযোগগুলোর মধ্য থেকে একটি অভিযোগ নিয়ে পর্যালোচনা করতে চাই। আজকের বিষয় হচ্ছে মিয়ারে হক বা সত্যের মাপকাঠি। অভিযোগকারীরা বলেন যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। আজকে আমরা সেই বিষয়টার একটু বিস্তারিত পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কেউ যদি গঠনমূলক সমালোচনা করে তাহলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি বিদ্বেষ পুরুষত্ব, কাউকে হেয় করার জন্য, কাউকে সমালোচিত করার জন্য যদি কেউ সমালোচনা করে, তাহলে সেখানে কিন্তু আসলে প্রতিবাদ করতে হয়, সেখানে কিন্তু আসলে সেটা ব্যাখ্যা করতে হয় বা পর্যালোচনা করতে হয় বা তার উত্তর দিতে হয়। আমরা দেখতে পাই যে মাওলানার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় এর বেশিরভাগই হচ্ছে অপবাদ অথবা তাকে হেয় করার একটা মানসিক প্রয়াস। আমরা আজকে এই ভিডিওর মধ্যে প্রমাণ করে দেব যে মাওলানার যে বিরোধিতাটা করা হয় এটা আসলে বিদ্বেষ পুরুষত্বই বেশিরভাগ। আর এমনও তো রয়েছে যারা 99% তারা মাওলানার কিতাবই কোনোদিন পড়েনি অথচ তার বিরোধিতা করে থাকে। আর কেউ বা যদি একটু পরেও থাকে তাহলে তাদের দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে এই যে উক্ত বাক্যটি তার কোনো একটা লেখায় থাকাই তারা যথেষ্ট মনে করে। অর্থাৎ তারা শুনেছে যে মাওলানা এটা বলেছে, তখন কিতাব খুলে দেখে যে ও জায়গায় ওই লেখাটা আছে কিনা। যখন থেকে যে হ্যাঁ লেখা আছে তখনই বলে হ্যাঁ এটা তো সত্য, মাওলানা এই বলেছে সেই বলেছে, উনি এটা ওটা এটা এভাবে তারা বলে থাকে। কিন্তু সামনে পিছে কি আছে, কি বোঝাতে চেয়েছেন, তার উদ্দেশ্যটা কি, তার ইন্টেনশনটা কি, এটা কিন্তু তখন দেখা হয় না। অর্থাৎ আমরা বলতে পারি মাওলানার উপর যে অভিযোগগুলো করা হয় বেশিরভাগই কিন্তু ইনসাফপূর্ণ নয়। ওলামায়ে কেরামের মতবিরোধের কারণে কিন্তু আসলে আমরা সাধারণ মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয়, তখনও কিন্তু ওলামায়ে কেরাম একই সিদ্ধান্তে আসতে পারেন নাই। যদি সেদিনও একই সিদ্ধান্তে আসতে পারতেন তাহলে হয়তো ভারতের এই 20 কোটি মুসলমানদের আজকে এই অবস্থার মধ্যে তাদের পড়তে হতো না। এটা আমাদের জন্য আসলে একটা দুঃখজনক ঘটনা। যে ব্যক্তিটা সারাটা জীবন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, ফাঁসির ছেলে পর্যন্ত গিয়েছিলেন, এবং যাকে নিয়ে ওলামায়ে কেরামদের গর্ব করার কথা, কিছু ওলামায়ে কেরাম, সবাই না, গর্ব করার কথা, তারা সেটা না করে উল্টো তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে তাকে সমাজে সমালোচিত করার তারা চেষ্টা করেন এবং তারা অনেকাংশে এতে সফল হয়েছেন। বর্তমানেও কিন্তু আমরা দেখতে পাই যে যখনই কারো কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয় তখন বলা হয় যে না, তোমাদের সংগঠন তো ভালো কিন্তু তোমাদের প্রতিষ্ঠাতার এই আকীদা রয়েছে, এই কারণে আমরা সংগঠনে যেতে চাচ্ছি না। আজকে ইনশাল্লাহ আমরা সেটার পর্যালোচনা করে দেখব যে আসলে মাওলানা মওদুদী কি বলেছিলেন আর বিরোধিতাকারীরা তাকে কি হিসেবে উপস্থাপন করেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা সর্বপ্রথম জানবো যে মাপকাঠি কি। মাপকাঠি বলতে এমন মানদণ্ডকে বোঝায় যেটার উপর ভিত্তি করে অন্য কোনো কিছুকে পরিমাপ করা হয় বা যাচাই বাছাই করা হয় বা মূল্যায়ন করা হয়। যেমন আমরা কিলোমিটার বলি, কিলোলিটার বলি, অথবা লিটার বলি, ইঞ্চি বলি, গজ বলি, এগুলো সব হচ্ছে এক একটা মানদণ্ড। এর উপর ভিত্তি করে কোনো বস্তুকে বা কোনো বিষয়কে বা কোনো জিনিসকে পরিমাপ করা হয়। অর্থাৎ যে বিষয়টাকে ভিত্তি করে পরিমাপ করা হবে সেটাই হচ্ছে মানদণ্ড। যেমন কেউ যদি বলে যে এই ইলিশ মাছটার ওজন হচ্ছে 1 কেজি, কেউ বললে 2 কেজি, কিন্তু সমস্যা নেই, আমরা ওটাকে পরিমাপ করে দেখি, তখন দেখা গেল যে না, এটার ওজন আসলেই 2 কেজি, তাহলে তখন কিন্তু আর কারো কোনো প্রকার অভিযোগ থাকে না। তা এখান থেকে আমরা একটা সূত্র নিতে পারি, সেটা হচ্ছে এই যে পরিমাপ দণ্ড যেটা বা মানদণ্ড সেটা কিন্তু ফিক্সড এবং তাতে কোনো মতবিরোধ নেই, সবাই কিন্তু তাতে একমত। তাহলে সত্যের মাপকাঠি বলতে কি বোঝায়? সত্যের মাপকাঠি বলতে এমন মানদণ্ডকে বোঝায় যার মাধ্যমে কোনো বিষয় সত্য নাকি মিথ্যা তা যাচাই করা যায়। অর্থাৎ সত্য মিথ্যা যাচাই করার জন্য যে মানটাকে আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে সত্যের মানদণ্ড। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে পৃথিবীতে 1 নাম্বার সত্য কি। আমরা সবাই জানি পৃথিবীর 1 নাম্বার সত্য হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, 2 হচ্ছে তার পাঠানো ওহী, 3 হচ্ছে তার পাঠানো যে মেসেঞ্জার নবী রাসূল, 4 হচ্ছে উক্ত নবী রাসূলের আদর্শ। আর আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের কাছে এটা আমরা সত্য বলতে পারি কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ আমাদের কাছে সত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ। নাও দ্য কোশ্চেন ইজ, এই কোরআন কে পাঠিয়েছে?
উত্তর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কার কাছে পাঠিয়েছে? উত্তর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে কাদের জন্য পাঠিয়েছে? মানব জাতির জন্য পাঠিয়েছে। এই মানব জাতির জন্য যে পাঠালো, মহান স্রষ্টা কি উপদেশ দিলেন তাদেরকে? উপদেশ দিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য উপদেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই উপদেশটা দিলেন সমগ্র মানব জাতিকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠানো হলো তার জীবদ্দ দশায় সবাই কি তার সেই আদর্শ গ্রহণ করেছিল? উত্তর হচ্ছে না, গ্রহণ করেনি। তাহলে কারা গ্রহণ করেছিল? কিছু মানুষ গ্রহণ করেছিল, বেশিরভাগ মানুষ গ্রহণ করেনি। তাহলে যারা গ্রহণ করেছিল তারা কি নামে পরিচিত? তারা হচ্ছে সাহাবী। আর যারা গ্রহণ করেনি তারা হচ্ছে কাফের। প্রশ্ন আছে, যারা গ্রহণ করেছিল তাদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছিল? তাদের এই গ্রহণ করার ফলে তাদের ভিতর কি পরিবর্তন আসলো? পরিণতিটা কি হলো? পরিণতি হলো একটা, সেটা হচ্ছে তারা নৈতিকভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করলো, তারা জান্নাতে চলে গেল। প্রশ্ন আছে, যারা এটাকে গ্রহণ করলো না তাদের পরিণতি কি হয়েছে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে নিপতিত হলো, তারা তার অসন্তুষ্ট অর্জন করলো, তারা জাহান্নামে চলে গেল। প্রশ্ন আছে, কোন জিনিস মানা ও না মানার কারণে একদল জান্নাতি, একদল আল্লাহর সন্তুষ্টির মধ্যে, আরেক দল জাহান্নামী আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পতিত হলো? সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবিগুলোর সাথে সাড়া দিয়ে একদল হয়েছে জান্নাতি আর একদল হয়েছে জাহান্নামী। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে সত্যের মাপকাঠিটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কারণ এই মাপকাঠিতেই তো সাহাবায়ে কেরাম জান্নাতি, আর এই মাপকাঠিতেই ওই আবু জাহেলরা, আবু লাহাবরা হচ্ছে জাহান্নামী। যদি আবু জাহেলরা এটা মানতো তাহলে তারাও কিন্তু সম্মানিত হতো, কিন্তু তারা মানেনি, তাই এই কারণে তারা জাহান্নামী। আর যারা মেনেছিল আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হচ্ছে জান্নাতি। এবার আমরা দেখব পবিত্র কোরআনুল কারীমে যে সত্যের মাপকাঠি সম্পর্কে কি বলা রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে তোমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও, অর্থাৎ কোরআন এবং সুন্নাহের দিকে ফিরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়, এই তোমাদেরকে অন্তর্ভুক্ত কিন্তু সাহাবায়ে কেরাম রয়েছে, কারণ তাদের মধ্যেই কিন্তু আয়াত নাজিল হয়, তাদের সামনে নাজিল হয়। তাহলে আল্লাহ কিন্তু তাদেরকে বলছেন যে তোমাদের মধ্যেও যদি কোনো মতবিরোধ হয় কোনো বিষয়ে, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও, মানে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে দাও। এই আয়াত কিন্তু স্পষ্ট দলিল যে কোরআন এবং হাদিস বা কোরআন এবং সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি। কারণ এখানে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয়, তার মানে কি মত দেয়া যাবে, অভিমত প্রকাশ করা যাবে, গবেষণা করে একটা মত দেয়া যাবে, কিন্তু যদি বিরোধিতা হয়ে যায়, কোনো বিষয় নিয়ে বিরোধ বাজে, তাহলে সেটার ফয়সালাকারী কোরআন এবং সুন্নাহ। তাহলে এক নম্বর, যদি সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি হতেন তাহলে এক নম্বরে কোনো মতবিরোধ হতো না কারোর সাথে, কোনো সাহাবীর সাথে মতবিরোধ হতো না। দুই নম্বরে, যদি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে তোমরা যেই মত পোষণ করো সেটার উপরই কায়েম থাকো। তিন নম্বর আছে, যদি সেটাই সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি হতেন তাহলে নন সাহাবী বা গায়রা সাহাবী যারা, তাদেরকে অবশ্যই তাদের মতকে নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে একদম প্রশ্ন ছাড়াই কিন্তু মেনে নিতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা এখানে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে মতবিরোধ হলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে দাও। তুমি তোমার নিজের মতের উপরও থাকতে পারবে না, আর অন্যজনও তার সেই মতকে নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হবে না, ফিরে দিতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। এটা সাহাবীদের জন্য যেমন, সাহাবীর পরে যারা আসবে সবার জন্য একই মূলনীতি। অর্থাৎ স্পষ্ট বলা হয়েছে এই আয়াতে যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি। এ বিষয়ের বিস্তারিত আলোচনা মাওলানা মওদুদ রাহমাতুল্লাহ আলাইহির যে অভিযোগ রয়েছে তার উপরে, যে সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে নয়, এই যে একটা মিথ্যা অভিযোগ, এটার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি শুধু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই যে কেউ যদি মনে করে যে সাহাবীদের মতো নির্দ্বিধায় মেনে নিতে হবে, এটা একটু এক মিনিট আমি বলে দিই। সেটা হচ্ছে যে কার কথা নির্দ্বিধায় মেনে নিতে হবে? সন্তুষ্টি চিত্তে, একদম উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি ডাউট কাটটা মেনে নিতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দেন তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকতো। এই মর্যাদা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ তার কথা দ্বিধাহীন চিত্তে একদম প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে। অন্য কারো ব্যাপারে কিন্তু এরকমের কোন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেননি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওহী।
কারণ সূরা নাজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমার নবী নিজের থেকে কিছুই বলেন না, যেটা বলেন সবটুকুই হচ্ছে ওই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা, তার কথা নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটা কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেই যে তার কথাই, তার আদেশ নিষেধ একদম বিনা দ্বিধায় মেনে নিতে হবে, অন্য কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে কিনা আমরা ওটা দেখে আসি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এমন কোন লোক নেই যার কথা কিছু গ্রহণযোগ্য কিছু বর্জনযোগ্য হবে না। এরপর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল ছাড়া অন্য কারো কথা দলিল হতে পারে না, যদিও তারা সংখ্যায় বেশি হন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অভিমত, কারো কথা আল্লাহ ও তার রাসূলের কথা সমান হতে পারে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, আমাদের উপমহাদেশের সবচেয়ে মুরব্বী সাহাবী, তাবে ও তাবে তাবেঈনদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের ঐক্যমতে প্রমাণিত যে তাদের কোনো একজনের পক্ষে ও তাদের মধ্য থেকে কিংবা তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে কোনো ব্যক্তির কথা দ্বিধাহীনভাবে ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা বৈধ নয়। এরপরে তিনি এই ইমামদের অভিমত তিনি পেশ করেন। তো এখানে এই যে ইমামদের কথা আমি বললাম, এরাই কিন্তু বলেছে যে ওই মর্যাদাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো কিন্তু এই মর্যাদা নেই যে তার কথা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। এটা আমরা বিস্তারিত আলোচনা করব, যে সামনে যে আলোচনা রয়েছে মানবতার উপর যে অভিযোগ রয়েছে সমালোচনা করা যাবে সাহাবীদের, তখন বিস্তারিত আলোচনা হবে। এরপর আমরা দেখব যে হাদিসে কি বলা হয়েছে এই মিরাজে হক সম্পর্কে। একটি হাদিস রয়েছে, হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসটি হচ্ছে মুওয়াত্তা মালিকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুটোকে আঁকড়ে ধরে থাকো। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহি, আর দুই নম্বর হচ্ছে সুন্নাত রাসূলি। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বর হচ্ছে তোমার রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কিন্তু বলে গেছেন যে সত্যের মাপকাঠি অর্থাৎ হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে তোমাকে দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মৌলিক আকীদার বিষয়ে একটি লেখা যখন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাজিদের লেখক, তার কাছে পাঠানো হয়, তিনি উত্তরে কি বলেছিলেন শুনুন। আপনি মৌলিক আকীদা সম্পর্কেও যে উদ্ধৃতি পাঠিয়েছেন তা সম্পূর্ণ সঠিক এবং প্রত্যেক মুসলমানের এই আকীদা হওয়া উচিত। আল্লাহর রাসূলকে সত্যের মাপকাঠি স্বীকার করার ভেতর দিয়ে অন্যান্য নবীদের স্বীকৃতিও এসে গেছে। এরপরে আমরা উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা জাফর আহমদ দোসপাই রহমতুল্লাহ ফতোয়াটা একটু শুনি। তিনি বলেছেন কালেমা ইসলামের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ এই যে এখন একমাত্র আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ সত্যের মাপকাঠি নয়। এজন্য উক্ত ধারণা প্রত্যেক মুসলমান মাত্রেরই আকীদা হওয়া উচিত। অর্থাৎ তারাও বলেছেন যে সত্যের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এখন যারা বলেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদের দলিলটা আমরা একটু দেখে আসি। তাদের দলিলটা কি? তাদের দলিল হচ্ছে একটি হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীগণ তারকা সদৃশ, তোমরা তাদের মধ্য থেকে যাকে অনুসরণ করবে হেদায়েত পাবে। এই হাদিসটা তারা দলিল হিসেবে পেশ করে যে সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতন, যাকে ধরবে হেদায়েত পাবে, সুতরাং সাহাবীরা সত্যের মাপকাঠি। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন? বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে আব্দুল বার তিনি এই হাদিস সম্পর্কে বলেন যে হাদিসটির সনদ এমন যার উপর ভিত্তি করে কোনো বিষয় দলিল হিসেবে এটাকে পেশ করা যায় না। প্রখ্যাত মুহাদ্দিস ইবনে হাজম বলেন এটি হচ্ছে একটা পরিত্যক্ত বর্ণনা, একটি মিথ্যা মন গড়া জালিয়াতিপূর্ণ এবং অসরতাপূর্ণ বাতিল খবর, এর সত্যতা কোনো কালেই প্রমাণিত হয়নি। হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটির যাবতীয় সনদই দুর্বল। ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটির সনদ সম্পর্কে বিশেষ কথাবার্তা ও মন্তব্য রয়েছে এবং তিনি আরো বলেন এর একজন রাবী অত্যন্ত দুর্বল এবং ইবনে মুঈনের মতে মিথ্যাবাদী, ইমাম বুখারীর নিকট সর্বতোভাবে পরিত্যাজ্য। ইমাম বুখারী এই হাদিসের একজন বর্ণনাকারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন নিশ্চয়ই তিনি হাদিস শাস্ত্রের অপরিচিত ব্যক্তি। ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের একজন বর্ণনাকারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন সে খুবই দুর্বল। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে মুঈন রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে বলেছেন এই হাদিসটির বর্ণনাকারীর মূল্য 1 পয়সারও সমান হতে পারে না। হাফেজ ইবনে কাইম রহমতুল্লাহ আলাইহি বলেন এই রেওয়াতটি মোটেই শুদ্ধ নয়। এখানে আমি যে মুহাদ্দিসিন কিরাম যারা হাদিস শাস্ত্রে যারা পণ্ডিত তাদের উদ্ধৃতি এখানে পেশ করলাম, তারা যে কতজন ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ কতজনের নামে উল্লেখ করে তারা সবাই বলেছেন এই হাদিসটি একটা জাল হাদিস অথবা দুর্বল হাদিস। অর্থাৎ এই দুর্বল এবং জাল হাদিস দিয়ে আসলে এইভাবে একটা আকীদার মানদণ্ড বা এরকম একটা কঠিন বিষয়, একটা জটিল, একটা ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট বিষয়ের দলিল আসলে এরকম জাল হাদিস দিয়ে বা একটা দুর্বল হাদিস দিয়ে দেওয়া যেতে পারে না। সুতরাং আলোচনা থেকে প্রমাণ হয় যে আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
নন, কোরআন এবং সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি। এখন এখান থেকে অনেকে ভুল ধারণা পোষণ করতে পারে যে আমরা মনে হচ্ছে যে সাহাবায়ে কেরামকে ছোট করছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম হচ্ছে একটা মাপকাঠি, আর পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে পরীক্ষায় যখন সে ভালো মার্কস পাবে 100% বা 90% মার্কস অর্জন করবে, এখানে কিন্তু পরীক্ষার্থীর ক্রেডিট, কারণ কি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং 90% মার্কস পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, এখানে পরীক্ষার্থীর কিন্তু ক্রেডিট রয়েছে, তার এখানে প্রশংসা করতে হবে। সাহাবায়ে অবস্থা ঠিক সেরকমের, কোরআন এবং সুন্নাহর যে রসুলের যে আদর্শ যে মাপকাঠি ছিল, যেটা তাদেরকে আহ্বান জানানো ছিল, সেই আহ্বানের সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করে 100% মার্কস পেয়ে কিন্তু তারা সফল হয়েছে। সুতরাং এখানে সাহাবায়ে কেরামদের কোনো প্রকার অবমাননা করে না, বরং এটা তাদের একটা প্রশংসা। প্রসঙ্গ যখন সত্যের মাপকাঠি হয়ে যায়, তখন যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলে মনে করেন, আপনারা আসলে সাহাবীদেরকে নবীর পর্যায়ে নিয়ে যান কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এখানে রয়ে গেছে। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এখানে কি মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এর জবাব কি দিয়েছিলেন, এবার আমরা সেটা দেখে আসি। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ তরজামানুল কোরআনে জিল 56 সংখ্যা 5 এটাই কিন্তু তিনি উত্তর দিয়ে গেছেন। তিনি কি বলেছেন দেখুন, তিনি বলেছেন মিয়ারে হক বলতে আমরা সেই বস্তুকে বুঝি যার অনুকরণ ও অনুসরণের মধ্যে হক বা সত্য নিহিত আছে এবং যার অবাধ্যতার মধ্যে বাতিল বা অসত্য নিহিত আছে। এর দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে আল্লাহর কিতাব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি। সাহাবীগণ মাপকাঠি নন, বরং তারা হচ্ছেন আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের মাপকাঠি অনুসারে সত্যের পূর্ণ অনুসারী। প্রিয় ভাইরা, যারা অভিযোগ করেন তারা কিন্তু এই কথাটা বলেন না যে তারা হচ্ছেন আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের মাপকাঠি অনুসারে সত্যের পূর্ণ অনুসারী, এই কথাটা কিন্তু তারা বলেন, এই কথাটা এড়িয়ে যান। শুধু এটাই বলেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, অর্থাৎ তাদের উদ্দেশ্যই হচ্ছে তাকে একটু সমালোচিত করা। তাহলে কাকে বলেছেন তিনি? সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানার মধ্যে যদি মানলেন না, তাহলে কাকে মানলেন? মানলেন কোরআন এবং সুন্নাহকে। তো দুষ্টা করলেন কোথায়? কোরআন এবং সুন্নাহই তো মাপকাঠি, এই মাপকাঠি তো সাহাবায়ে কেরাম উত্তীর্ণ, তিনি তো সেটা এখানে বলে দিয়েছেন। তাহলে আপনারা দেখতে পেলেন যে যারা অভিযোগ করেন তারা কিন্তু এই কথাটা বলেন না। কেন বলেন না? আপনি বললেন সবটুকু বলবেন, শুধুমাত্র কাটসাট করে এতটুকু কেন বললেন যে কোরআন থেকে বলা হলো যে তোমরা নামাজের কাছেও যেও না, অথচ ওখানে বলা হয়েছে নামাজের কাছে যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, সেটা তো বলা হলো না। শুধু বললো যে না, কোরআন বলছে নামাজের কাছেও যাওয়া যাবে না। বা যেখানে সূরা তওবায় বলা হয়েছে যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, তো আপনি বললেন যে এই যে দেখো কোরআন বলছে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, তাহলে একটা সাম্প্রদায়িক। তো আপনি ওটাও তো একটা প্রসঙ্গ আছে, ওটা একটা সায়ানুজ আছে, প্রেক্ষাপট আছে, সেটা না বললে কেউ মাঝখান থেকে উদ্ধৃতি দিলে হবে না। আপনার সামনে পিছনে কি আছে সেটা দেখতে হবে এবং সে কি বোঝাতে চেয়েছেন সেটাও বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।